এই পৃথিবীর জমিনে আমরা যেদিন থেকে চলে আসছি, মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়ায় আসলাম, ওই দিনই কিন্তু যাওয়ার সিগন্যাল দিয়ে দিছে, চলে যাইতে হবে। পৃথিবীর জমিনে কিন্তু থাকা যাবে না, থাকার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। টাকা পয়সা দিয়া কিন্তু পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই। ক্ষমতা দিয়া পৃথিবীতে থাকা যায় না। ক্ষমতা দিয়া যদি পৃথিবীর জমিনে কেউ থাকতে পারতো গো, তাহলে কিন্তু ফেরাউন পৃথিবীর জমিনে জীবিত পারত। টাকা দিয়া পয়সা দিয়া যদি পৃথিবীর জমিনে থাকা যাইত, কারণ কিন্তু পৃথিবীর জমিনে বাঁচতে পারত, থাকতে পারত। কেউ থাকতে পারে নাই, সকলেই কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কথা কন ঠিক কিনা? ওরে টাকাওয়ালার টাকা থাকবে, ওয়ালা থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। ওরে জমিওয়ালার জমি থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। কথা কোন ঠিক কিনা? হে রোজাদার, জানো কি তুমি রোজার কি মানে? বলে রোজা, বলে তোরে খাঁটি হতে পুরে পুরে সংযমের আগুনে। গালি যদি আসে মুখে, কি হবে সেই রোজা রেখে? গালি যদি আসে মুখে, কি হবে সেই রোজা রেখে? সে তো হবে উপোস পালন, সে তো হবে উপোস পালন, দিবস যাপন আহার বিনি। হে রোজাদার, জানো কি তুমি রোজার কি মানে? أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. বাগজান বাইতুর রহমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মুখপানে সমবেত দিনপ্রিয়, ইসলামপ্রিয়, দিনদার, ইমানদার মুসলমান মুমিন ভাইরা, পর্দার অন্তরালে বসা আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা ওই মহামালিকের আলিশান দরবারে শুকর গুজার হচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে মহারব্বুল ইজ্জত রব্বে কারীম আমাদেরকে
দয়া করে মায়া করে ভালোবেসে আজকে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার ও বসার তৌফিক দান করলেন। এই জন্য আপনারা সবাই খুশি না বেজার? কম না বেশি খুশি? তাহলে এই খুশিটা আল্লাহকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর শেখানো ভাষায়, কোরআনের ভাষায় আমরা সকলেই সমস্বরে জবান ছেড়ে দিয়ে মহাব্বতের সহিত পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীর ভিতরে অধিকাংশ বিষয় নিয়েই মানুষের মাঝে মতনৈক্য আছে, মতবিরোধ আছে, কিন্তু পৃথিবীতে একটা বিষয় এরকম আছে যে বিষয়ের ব্যাপারে কারো কোনো মতভেদ নাই, মতবিরোধ নাই, মতনৈক্য নাই। নাস্তিক যে ব্যক্তি আছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, সৃষ্টিকর্তাকে পর্যন্ত বিশ্বাস করে না, এরকম লোক পৃথিবীর জমিনে আছে না নাই? আপনারা একটু কথা বলতে হবে, আছে না নাই? এই নাস্তিক যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, সেই ব্যক্তিও এই ব্যাপারটায় ঐক্যমত পোষণ করে, সকলেই এই বিষয়টা স্বীকার করে, সবাই এই বিষয়ে একমত যে এই পৃথিবীর ভিতরে যারাই আসছে তারা চিরস্থায়ী পৃথিবীতে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কাফের হোক, বেঈমান হোক, মুশরিক হোক, মুরতাদ হোক, মুলহিদ হোক, যেই হোক না কেন, পৃথিবীর সর্বশ্রেণীর মানুষ এই ব্যাপারে ঐক্যমত যে পৃথিবীতে ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা চলে আসছি, যে কোনো সময় এই পৃথিবী থেকে চলে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা যখন জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণের সময় কিন্তু আমাদেরকে মৃত্যুর সিগন্যাল দিয়ে পাঠানো হয়েছে। আমরা যখন জন্ম নিয়েছি আমাদের ডান কানে আজান, বাম কানে একামতের আওয়াজ শোনানো হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই আজান একামত শোনানো হলো, নামাজ কোথায়? আবার একটা নামাজ আছে যেই নামাজের শুরুতে আমরা বাহ্যিকভাবে দেখি আজানও দেয় না, একামতও দেয় না, সেই নামাজের নাম কি? জানাজার নামাজ। আসলে আজান একামত ছাড়া তো কোনো নামাজ হয় না। এই জানাজার নামাজেরও আজান একামত আছে। আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের ডান কানে আজান, বাম কানে একামত দিয়া আল্লাহ তাআলা মনে হয় যেন বান্দাদেরকে এই কথা বলে দিয়েছেন, বান্দারে দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, ঠিক আছে, তোমার আজান একামত কিন্তু হয়ে গেছে, যে কোনো সময় তোমার জানাজার নামাজ পড়া হবে। কথা কোন ঠিক কিনা? জন্মের সময় কিন্তু আমরা মৃত্যুর এই সিগন্যাল পেয়ে গেছি। নামাজ আর আজানের মাঝে যে সময়টা, এটা কিন্তু খুব বেশি হয় না। কথা কোন ঠিক কিনা? আজান এবং জামাতের মাঝের সময়ের ব্যবধান খুবই কম। এজন্য আমাদের আজান একামত হয়ে গেছে, যে কোনো সময় মৃত্যুর দুয়ারে আমাদের চলে যেতে হবে। মৃত্যুবরণ প্রত্যেকটা মানুষকেই করতে হবে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে, এবং আমার কাছে প্রত্যেকটা মানুষকেই ফিরে আসতে হবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قُلْ لَنْ يَنفَعَكُمُ الْفِرَارُ إِنْ فَرَرْتُمْ مِنَ الْمَوْتِ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে মানুষ বাঁচার জন্য নিজে অপরাধ করেছে। রাষ্ট্রীয়ভাবে কেউ কোনো অপরাধ করলে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষ খুঁজে বেড়ায় তাকে সাজা দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? এই লোকটা কোনোভাবে যদি নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে পালায়া যেতে পারে, সেই ব্যক্তি নিজের দেশের সাজা থেকে মুক্তি পায়, তাকে আর আনতে পারে না। তাহলে দেশ ত্যাগ করার কারণে সে সাময়িক সাজা থেকে তার পলায়ন করার কারণে সে বাঁচতে পারলো। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশ ছেড়েও অনেক খেলোয়াড় পালায় গেছে, যার কারণে আজকে তারা হয়তো সুস্থভাবে আছে। যদি পালায় না যাইতো তাহলে তারা কিন্তু এই পৃথিবীর জমিনে আর থাকতো না, ছাতুর মতো একদম নিঃশেষ হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন,
দুনিয়ার যে কোনো মহা মুসিবত থেকে বাঁচার জন্য এক রাষ্ট্র থেকে অপর রাষ্ট্রে গেলা, স্বাভাবিক উপকার হলো তোমার, তুমি ওই সময় বিপদের সম্মুখীন হলে না। কিন্তু মৃত্যু থেকে তোমরা যতই পালায়ন করো না কেন, এতে কোনো ফায়দা হবে? আর একটু আওয়াজ করে বলেন, হবে না। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়া বলে, বান্দা তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যেখানেই থাকো না কেন, মৃত্যু কিন্তু তোমাদের কাছে এসে পৌঁছায়া যাবে। যদিও তোমরা মৃত্যু থেকে পলায়ন করার জন্য সুদৃঢ় কোনো প্রাচীরের ভিতরে ঢোকো না কেন, সেই জায়গায়ও মৃত্যু নামক জিনিসটা পৌঁছে যাবে। এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মরণ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। মৃত্যু আমাদের কাছে চলে আসবে, মরণ আমাদের সাথে হবে, আমরা মৃত্যুবরণ করব। কিন্তু আমরা কখন মারা যাব, কোথায় মারা যাব, কোন জায়গায় আমাদের দাফন করা হবে, কে আমাদের গোসল করাবে, কোথায় আমরা শয়ন করব, চিরনিদ্রায় চলে যাব, এটা কেউ জানে না। জানে তিনি কে? আর একটু আওয়াজ করে বলেন, কে জানে? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার
হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। মারহাবা পড়েন, আর একটা আওয়াজ করে পড়েন মারহাবা। তো বলতেছিলেন আমার মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা, এই পৃথিবীর জমিনে আমরা যেদিন থেকে চলে আসছি, মায়ের গর্ভ থেকে যেদিন দুনিয়ায় আসলাম, ওই দিনই কিন্তু যাওয়ার সিগন্যাল দিয়ে দিছে, চলে যাইতে হবে। পৃথিবীর জমিনে কিন্তু থাকা যাবে না, থাকার কোনো সুযোগ নাই, কোনো অপশন নাই। টাকা পয়সা দিয়া কিন্তু পৃথিবীর জমিনে কেউ থাকতে পারে নাই। ক্ষমতা দিয়া পৃথিবীতে থাকা যায় না। ক্ষমতা দিয়া যদি পৃথিবীর জমিনে কেউ থাকতে পারত গো, তাহলে কিন্তু ফেরাউন পৃথিবীর জমিনে জীবিত পারত। টাকা দিয়া পয়সা দিয়া যদি পৃথিবীর জমিনে থাকা যাইত, কারণ কিন্তু পৃথিবীর জমিনে বাঁচতে পারত, থাকতে পারত। কেউ থাকতে পারে নাই, সকলেই কিন্তু দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কথা কন ঠিক কিনা? ওরে টাকাওয়ালার টাকা থাকবে, ওয়ালা থাকবে না। বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না। ওরে জমিওয়ালার জমি থাকবে, ওয়ালা থাকবে না। চেয়ারম্যানের চেয়ার থাকবে, ম্যান থাকবে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়া থেকে চলে যাইতে হবে, থাকা যাবে না। পৃথিবীর জমিন থেকে যারাই চলে গেছে, কেউ কি কোনো টাকা পয়সা সম্পদ চেয়ার কোনো কিছু নিয়ে যাইতে পারছে নাকি? কেউ নিয়ে যাইতে পারে নাই। এই বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, এই বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী, এরকম পাকিস্তান, ইন্ডিয়া, এরকম ছোট্ট ছোট্ট যেই রাষ্ট্র, সকল রাষ্ট্রের একজন প্রধান আছে। এই ছোট্ট ছোট্ট রাষ্ট্রের কোনো প্রধান নয়। এই সারা পৃথিবীর যারা রাজত্ব করেছিলেন, সারা পৃথিবীর বাচ্চা যারা ছিলেন গো, এরকম লোক ছিলেন 4 জন, যারা সারা পৃথিবীর রাজত্ব করেছেন। 4 জন মানুষ ছিলেন, 4 জন মানুষ। তাফসিরে জালালাইনের 40 নম্বর পৃষ্ঠা ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি 9 নম্বর টিকার ভিতরে লিখেছেন, ওয়াজুমলাতু মান মালাকাল আরদা কুল্লাহা আরবাতুন। এই সারা পৃথিবীর যারা রাজত্ব করেছিলেন তাদের সংখ্যা ছিল 4 জন। ইসনানে মুমিনান, 2 জন ছিল ইমানদার। একজন হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, অপরজন হলো বাদশা জুলকারনাইন। ওয়া ইসনানে কাফিরান, আর 2 জন ছিল হলো কাফের, বেঈমান। একজনের নাম হলো নমরুদ, অপরজনের নাম হলো বুখতেনাসার। এই 4 জন মানুষ, 2 জন ইমানদার, 2 জন বেঈমান। এরা ছোট্ট কোনো রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না, বরং সারা জাহানের যারা রাজত্ব করেছেন। এই 4 জনের ভিতরে একজন হলো বাদশা জুলকারনাইন। মৃত্যুর আগে সন্তান এবং তার যারা প্রিয় মানুষ ছিল তাদেরকে ওসিয়ত করে গেলেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে খাটিয়ার উপর ওঠানোর পর আমার 2টা হাত খাটিয়ার 2 দিকে বের করে দিয়া আমার এই রাষ্ট্রের যেই সকল অলিগলি আছে, রাস্তা আছে, আমার বাড়ির আশেপাশের রাস্তা অলিগলি দিয়া আমার এই খাটিয়াটাকে মানুষের সামনে দিয়া ঘোরাইবা। কেন এই ওসিয়ত করলেন সেটাও বলে গেলেন। এরপর যখন বাদশা জুলকারনাইনের মৃত্যু হয়ে গেল, মৃত্যুবরণ যখন তিনি করলেন, তার ওসিয়ত অনুযায়ী তার সন্তানেরা, মুরিদেরা তার সেই লাশটাকে সেই খাটিয়ার উপরে উঠাইয়া 2 হাত 2 দিকে বের করে দিয়া রাস্তার ভিতরে ঘোরাফেরা করতেছিল, অলিতে গলিতে ঘুরতেছিল।
যারা নাকি বেঈমান বাদশা জুলকারনাইনের বিরুদ্ধাচরণ যারা করত, তারা বলতেছিল দুনিয়ার মানুষ তাকাও, দেখো বাদশা জুলকারনাইন দুনিয়ার জমিনে যতদিন বাঁচা ছিল ততদিন সে মানুষের কাছে টাকা পয়সা নিত গো। এখন দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও দেখো দুই হাত বাইর কইরা মনে হয় যেন মানুষের কাছে কোনো টাকা পয়সা চাচ্ছে। এই কথা শোনার পরে তার সন্তানেরা মুরিদেরা বলতেছিল, এরে কাফেরের দল, তোমরা যেই কথা বলতেছো এই কারণে তার দুইখানা হাত দুই খাটিয়ার দুই পাশে বের করা হয় নাই, বরং তিনি মৃত্যুর আগে আমাদেরকে ওসিয়ত করে গিয়েছিলেন মৃত্যুর পর যেন তার লাশটাকে খাটিয়ার উপরে উঠায় দুইটা হাত বের করে দেওয়া ঘুরানো হয় তাকে। আমরা জিজ্ঞাসা করেছিলাম কেন? তখন তিনি বলেছিলেন, আমাকে যখন তোমরা আমার এই লাশটাকে খাটিয়ার উপর উঠাইয়া মানুষের সামনে দিয়া দুইখানা হাত দুই দিক দিয়া বের করে দিয়ে যখন ঘুরাইবা, আমি আমার এই মরা লাশ দিয়া মানুষদেরকে একটা ওসিয়তার নসিহত, একটা উপদেশ দেওয়ার জন্য আসলে এই ওসিয়তটা তোমাদেরকে করতেছি। কি সেই নসিহত? দুনিয়ার মানুষকে তিনি জানায় দিতে চান, ওরে দুনিয়ার মানুষ তোমরা আমার দিকে তাকাও, আমি বাদশা জুলকারনাইনের টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, সারা দুনিয়ার রাজত্ব আল্লাহ তাআলা আমাকে দান করেছিলেন, সব কিছুর মালিক আমি বাদশা জুলকারনাইন ছিলাম, কিন্তু আমার দিকে এখন তাকাও, দেখো আমার দুই হাতে কিছুই নাই, দুনিয়ার কোনো কিছুই নিয়ে যাইতে পারতেছি না, বরং দুই হাত খালি নিয়াই আমি কবর জগতের দিকে রওনা করেছি। এরে দুনিয়ার মানুষ সাবধান হয়ে যাও, আমি বাদশা জুলকারনাইন যদি নাকি সারা দুনিয়ার বাদশা হওয়ার পর দুনিয়ার কোনো কিছু নিয়ে যাইতে না পারি গো, তাহলে তোমরা সাধারণ থেকে সাধারণ কিছু টাকার মালিক হইয়া সামান্য একটা জায়গার তুমি ক্ষমতা পাইয়া দুনিয়ার দিকে মনোযোগ দিও না, আখেরাত ভুলে যাও না। এরকম দুনিয়ায় মনোযোগ দিয়ে আখেরাত ভুলে যাও না। এই জন্য তিনি দুনিয়া মানুষকে বলা দিতে চান, ও দুনিয়ার মানুষ, আমি যেহেতু খালি হাতে রওনা করেছি, তোমাদের কিন্তু দুনিয়া থেকে খালি হাতেই চলে যাইতে হবে, কোনো কিছু নিয়ে তোমরা কবরে যাইতে পারবা না। কবরে যাইতে হবে আমাদেরকে দুহাত খালি নিয়া। কি নিয়া কবরে যাইতে হবে? দুনিয়ার কোনো কিছুই নিয়ে গেলে কাজ হবে না, আমাদের নিয়ে যাইতে হবে আমল, তাহলে আমাদের সেই আখিরাতের জীবন হবে সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, ও দুনিয়ার মানুষ, কাল কিয়ামতের ময়দানে তোমাদের টাকা পয়সা দুনিয়ায় ছিল, তোমাদের সন্তান ছিল, অনেকে গেলা কোনো কাজে আসবে না, তোমাদের কিয়ামতের দিন ওই জিনিসটাই কাজে আসবে। তোমরা যদি স্বচ্ছ একটা অন্তর নিয়ে যাইতে পারো, আমলওয়ালা যদি জীবন নিয়ে আমার কাছে উপস্থিত হইতে পারো, তাহলে সেটাই তোমাদের জীবনের জন্য উপকার হবে। টাকা পয়সার মালিক ছিলাম, অনেক সন্তানের মালিক ছিলাম, এগুলার দ্বারা কিয়ামতের দিন মুক্তি পাওয়া যাবে না। আমাদেরকে কিন্তু আমল নিয়ে যাইতে হবে। অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান আর নেক আমল নিয়ে আমার কাছে আসতে পারবে, আমি রব্বুল আলামিন তাদেরকে সম্মান দেওয়ার জন্য তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। নেক আমল এটা আমাদেরকে নিয়ে যাইতে হবে, নেক ইবাদত বন্দিগি এটা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাইতে হবে। নেক আমল ইবাদত এটা কয়েক প্রকার আছে, দুই প্রকার। এটা বোঝার আগে আপনাকে আগে বুঝতে হবে, আমরা যে এখানে যারা আসছি, পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষ
আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, এই মানুষ দুই জিনিসের নাম। কয় জিনিসের নাম? দুই জিনিসের নাম হলো মানুষ। একটা হলো দেহ আর একটা হলো রূহ। দেহ এবং রূহ আত্মার সমন্বয় হলো একজন মানুষ। কথা কন ঠিক কিনা? দেহ আছে রূহ নাই, তাহলে ওই ব্যক্তিকে আর মানুষ বলে না, লাশ বলে। কথা কন ঠিক কিনা? আর শুধু রূহ আর রূহর মাধ্যমে তো মানুষ হবে না। তাহলে মানুষ দুই জিনিসের নাম, একটা হলো দেহ লাগবে আর একটা হলো রূহ লাগবে। এই যে দেহ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই দেহ সুস্থ রাখার জন্য আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন। কথা কন ঠিক কিনা? এখন আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি দেহের খাবার কি? দেহের খাবার এইটা কি, এটা জানার আগে আপনাকে আগে বুঝতে হবে আসলে দেহ আল্লাহ বানাইছেন কি দিয়া। দেহের খাবার কি, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জানতে হবে দেহ আল্লাহ বানাইছে কি দিয়া। আল্লাহ দেহ যেই জিনিস দিয়ে বানাইছেন ওই জিনিসের মাধ্যমেই বান্দার খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। কোন সুবহানাল্লাহ। একজন মানুষের দেহ তৈরি হয়েছে চার জিনিসের সমন্বয় দিয়ে, চারটা জিনিসকে একত্রিত করে একটা দেহ। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারো জিনিসের সমন্বয়ে একটা দেহ সংগঠিত হয়েছে। দেহের ভিতরে মাটি আছে, মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। এই দেহের ভিতরে উষ্ণতা ভাব হয়, শরীর গরম হয়, এর মানে বোঝা যায় এখানে আগুনের সংমিশ্রণ আছে। দেহের ভিতরে পানি আছে, পানি ছাড়া তো দেহ চলবেই না। আর বাতাস, সেটা ছাড়া তো আমরা নিঃশ্বাস প্রশ্বাস যদি না নিতে পারি, শ্বাস প্রশ্বাস না নিতে পারলে একটা দেহ কখনোই জীবিত থাকতে পারবে না। কথা কন ঠিক কিনা? এই চার জিনিসের সমন্বয়ে একটা দেহ আপনার তৈরি হয়। এখন আপনি যদি প্রশ্ন করেন হুজুর দেহের খাবার কি? দেহের খাবার এই চার জিনিস দিয়েই তৈরি। দেহ যেই জিনিস দিয়ে তৈরি, দেহের খাবারও এই চার জিনিস থেকে আল্লাহ তাআলা তৈরি করেন। কোন সুবহানাল্লাহ। মাটি থেকে আমাদের খাবার উৎপন্ন হয়। এই খাবার রান্না করার জন্য পানির প্রয়োজন হয়। এই পানি গরম না করলে আবার কি হয় না, খাবার তৈরি হয় না, আগুনের প্রয়োজন হয়। আবার শ্বাস নিঃশ্বাস তো আমরা প্রশ্বাস, এগুলো তো সর্বদাই খাচ্ছি। শ্বাস প্রশ্বাস অক্সিজেন না নিলে তো আমাদের জীবন বাঁচবে না। তাহলে এই চারো জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের দেহ সাজাইছেন এবং এই চার জিনিসের মাধ্যমে আল্লাহ দেহের খাবারের ব্যবস্থা করেছেন। দেহের এই খাবার আবার দুই প্রকার, একটা হলো রেগুলার খাবার আর একটা হলো সিজনাল খাবার। রেগুলার খাবার, যেই রেগুলার খাবার না খেলে, নিয়মিত খাবার না খেলে দেহ বাঁচে না। দেহটাকে সুস্থ রাখার জন্য আমাদের খাবার গ্রহণ করতে হয়, নিয়মিত খাবার। এই খাবার গ্রহণ যদি কোনো বান্দা 2-3 দিন 4-5 দিন না খায়, আমাদের রেগুলার খাবার হলো বাংলাদেশে হলো ভাত, মাছ, মাংস। কথা কন ঠিক কিনা? এই রেগুলার খাবার যদি কোনো বান্দা না খায় 3-4 দিন, দেহ দুর্বল হয়ে যাবে, এই দেহের ভিতরে অনুভূতি শক্তি থাকবে না। কথা কন ঠিক কিনা? এই দেহের ভিতরে রেগুলার খাবারের আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন কেন? কয় দেহটাকে সুস্থ রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রেগুলার খাবারের, নিয়মিত খাবারের ব্যবস্থা করেছেন। আর একটা খাবার আছে হলো সিজনাল খাবার। যেমন সিজনাল খাবার, আমাদের সিজনাল 12 মাসে এরকম ফল হয়, অনেক ফল আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, এরকম সিজন আসে। বা এই সিজনাল খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন কেন? কয় রেগুলার খাবার খাইলে দেহ সুস্থ থাকবে, আর সিজনাল খাবার খাওয়ার মাধ্যমে দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আল্লাহ তাআলা সিজনাল খাবারের, সিজনাল ফুডের ব্যবস্থা করেছেন। কোন সুবহানাল্লাহ। রেগুলার খাবার না খাইলে দেহ যেমন অনুভূতি শক্তি হারায় ফেলে, দেহ দুর্বল হয়ে যায়। কয় তাহলে এই মানুষের অস্তিত্ব, মানুষ দুই জিনিসের নাম, একটা হলো দেহ আর একটা হলো রূহ। কয় দেহ সুস্থ রাখার জন্য আপনার খাবারের প্রয়োজন। খাবার দুই প্রকার, রেগুলার খাবার, সিজনাল খাবার। রেগুলার খাবার খাওয়া হয় দেহ সুস্থ রাখার জন্য, সিজনাল খাবারের প্রয়োজন হয় দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। এরপরে আসেন আপনার রূহ। এই রূহ, এটাও তো জীবিত থাকতে হবে। এই রূহের খাবার কি? প্রশ্ন হইতে পারে কি পারে না? এই রূহের খাবার আছে না নাই? দেহের খাবার আছে, রূহের খাবার আছে না? আছে। রূহের খাবার কি? কয় রূহের খাবার কি এইটা জানার আগে জানতে হবে রূহ আল্লাহ বানাইছেন কি দিয়া। আল্লাহ তাআলা রূহ যে জিনিস দিয়ে বানাইছেন, রূহের খাবারও সেইটা। কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন
ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে কয়, ও হাবিব, আপনাকে মানুষেরা যদি জিজ্ঞাসা করে রূহ কি, আত্মা কি, এই রূহ কি দিয়া তৈরি করা হয়েছে, ওগো নবীজি আপনি তাদের প্রশ্নের উত্তরে বলবেন কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহ হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ দ্বারা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, এটাই হলো রূহ। রূহ কোথায় থাকে কেউ বের করতে পারবে না, কারণ রূহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কি আদেশ। এর মানে হলো কোনো বান্দা রূহের খাবার কি এখন যদি প্রশ্ন করা হয়, কয় যেহেতু রূহ তৈরি হয়েছে আল্লাহর আদেশের মাধ্যমে, এর মানে হলো রূহের খাবারের নাম হলো আল্লাহ পাকের আদেশ মানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আদেশ, এটাকেই বলা হয় ফরজ বিধান। দেহের যেভাবে খাবার ছিল, রেগুলার খাবার, সিজনাল খাবার, কয় রূহ এটারও খাবার হলো, বা এটারও খাবার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান হলো রূহের খাবার। এই রূহের খাবারও আবার দুই প্রকার। এক প্রকারের খাবার হলো রেগুলার খাবার, অর্থাৎ যেটা নিয়মিত খাইতে হয়, নিয়মিত রূহকে দিতে হয়, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রেগুলার যেই বিধান আছে, ফরজ বিধান, সেই বিধান পালন করলেই রূহের রেগুলার খাবারের ব্যবস্থা হয়। আপনারা বলেন তো, প্রত্যেকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফরজ দায়িত্ব আমাদের উপর আছে নাকি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে ফরজ করেছেন। এর মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়লে রূহের রেগুলার নিয়মিত খাবারের ব্যবস্থা হয়। এর মানে কোনো বান্দা যদি নামাজ না পড়ে, বোঝা যাবে তার রূহের যেই খাবার, রেগুলার খাবার, নিয়মিত খাবার, সেটা সে তাই রূহকে দিতে পারতেছে না। কয় দেহের ভিতরে রেগুলার আর নিয়মিত খাবার না খাইলে যেভাবে দেহটা দুর্বল হয়ে যায়, দেহ দুর্বল হয়ে অনুভূতি শক্তি হারায় ফেলে, ঠিক তেমনিভাবে রূহের ভিতরে রেগুলার আল্লাহর হুকুম আর বিধান যদি নাকি আমরা পালন করতে না পারি, প্রতিদিন যদি নামাজ কালাম না পড়তে পারি, 3 দিন 4 দিন সপ্তাহ করিয়ে মাস চলে যায়, অনেকে নামাজ আদায় করে না। এই নামাজ আদায় করে না মানে হলো তার রূহের, তার আত্মার যেই রেগুলার নিয়মিত খাবার, সেইটা সে রূহকে দিতেছে না, যার কারণে এই রূহটা দুর্বল হয়ে যায় এবং রূহটা অনুভূতি শক্তি হারায় ফেলে, যার কারণে ভালো কাজ করতে গেলে তার মজা লাগে না। কয় কোনো কাজে মজা লাগা, কোনো কাজে দুঃখ লাগা, এটা হলো অনুভূতি শক্তি। কয় আমি আপনি রূহের খাবার না দেওয়ার কারণে রূহের ভিতরে কোনো অনুভূতি নাই। হাদিসে পাকের ভিতরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, দুনিয়ার সব জিনিস চেক করার জন্য, পরীক্ষা করার জন্য এরকমভাবে যন্ত্র বের হয়েছে। জ্বর মাপার জন্য যন্ত্র আছে নাকি নাই? আওয়াজ করে কোন আছে নাকি নাই? আপনারা দেখেন নাই নাকি? জ্বর মাপার যন্ত্র আছে, ডায়াবেটিস মাপার যন্ত্র আছে, হার্টে সমস্যা হয়েছে কিনা সেটা মাপার যন্ত্র আছে। সব জিনিস মাপার যেরকম যন্ত্র আছে গো, ঠিক তেমনি ভাবে ঈমান মাপার মতো কিন্তু যন্ত্র আছে। ঈমান মাপারও কিন্তু এরকম যন্ত্র আছে। যেই যন্ত্রের মাধ্যমে, যেই মাধ্যম দিয়া, যেই মাধ্যম অবলম্বন যদি করতে পারি, তাহলে বুঝতে পারবো আমার ভিতরে ঈমান আছে নাকি নাই। যেমন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। কয় দুইটা ঈমান চেক করার মাধ্যম হলো, পদ্ধতি হলো দুইটা। 1 নাম্বার, যদি নাকি ভালো কাজ করলে যদি মনের ভিতরে ভালো লাগে, আনন্দ লাগে, বুঝতে হবে আমার ভিতরে ঈমান আছে, অনুভূতি শক্তি আছে। আর খারাপ কাজ করার পরে যদি আমাদের ভিতরে অনুশোচনা তৈরি হয়, আমাদের ভিতরে যদি খারাপ লাগে,
আমাদের ভিতরে যদি অনুশোচনা কাজ করে তাহলে বুঝতে হবে আমার আপনার ভিতরে ঈমান আছে। কয় বান্দা যখন ফরজ বিধান পালন করা থেকে বিরত থাকে, রুহের যে রেগুলার খাবার সেটা যখন বান্দা দেয় না, তখন এই রুহের ভিতরে অনুভূতি শক্তি হারায় ফেলে। তখন ভালো কাজ করলেও মজা লাগে না, খারাপ কাজ করলেও আবার আমাদের খারাপও লাগে না, অনুশোচনাও হয় না। কথা কোন ঠিক কিনা? এর মানে বোঝা যাবে ভালো কাজে যদি আনন্দ না লাগে, খারাপ কাজ করার পরে যদি আমাদের অনুশোচনা কাজ না করে, বুঝতে হবে ভিতরে ঈমান নষ্ট হয়ে গেছে, এই রূহ দুর্বল হয়ে গেছে, অনুভূতি শক্তি হারিয়ে ফেলছে। ঈমান মাপার প্রত্যেক মানুষ এখন ঈমান মাপতে পারবেন যে আমার ভিতরে কত পার্সেন্ট ঈমান আছে। ভালো কাজ করলে কি ভালো লাগে? খারাপ কাজ করার পরে কি আমাদের ভিতরে খারাপ লাগে কিনা? তে বলতেছিলাম রুহের তাইলে এটা হলো রেগুলার খাবার। একটা রেগুলার খাবার মানে রেগুলার আল্লাহ তাআলা যেই বিধানগুলো আল্লাহ দিয়েছেন ওই বিধানগুলো পালন করলে রুহের আর আত্মার রেগুলার খাবারের ব্যবস্থা হয়। এই রুহের আবার সিজনাল খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রুহের সিজনাল খাবারের ব্যবস্থা করেছেন। সেটা হলো আল্লাহর সিজনাল কিছু ফরজ বিধান আছে, সেই বিধানগুলোর ভিতরে যেমন এই কয়েকদিন পরে রমজানের রোজা আসতেছে। কথা কোন ঠিক কিনা? দেহের যেমন রেগুলার খাবার খাইলে দেহ সুস্থ থাকে, সিজনাল খাবার খেলে দেহের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, ঠিক তেমনিভাবে রেগুলার আল্লাহর বিধান পালন করলে রুহটা সুস্থ থাকে, সতেজ থাকে। আর সিজনাল যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার আছে ভাই, সেগুলো যদি আমরা পালন করতে পারি তাহলে রুহের ভিতরে গুনাহ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে রমজান মাস কয়দিন পরে আসতেছে, 2-3 দিন পরে রোজা রাখতে হবে। এই রোজা ফরজ করেছেন কে? আর একটা আওয়াজ করে বলেন, কে ফরজ করেছেন? আপনাদেরকে জবান দিয়েছেন কে? ওই আল্লাহর নাম নিতে কি কোনো শরম লজ্জা আছে? কষ্ট লাগে? একটু জোরে আওয়াজ করেন। এই রমজানের রোজা ফরজ করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দিকে ডাক দিয়া কয়, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দি, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিলাম। এই রমজানের রোজা যদি কোনো বান্দা রাখতে পারে, আল্লাহ বলেন ওই বান্দার অন্তরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, তাকওয়া নামক মহা সম্পদ আল্লাহ তাআলা ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। তাকওয়া মানে হলো খোদার ভয়, আল্লাহর ভয়। রোজা এমন একটা ইবাদত, এই ইবাদত কোনো বান্দা যদি করে, বান্দার অন্তরে আল্লাহর ভয় ঢোকে, নিশ্চিত অবশ্যই ভয় ঢোকে। কারণ কি? এমন কোনো পৃথিবীর ভিতরে এমন কোনো রোজাদার নাই যে নাকি রোজা থাকা অবস্থায় হয়তো সে একাকী আছে, চারপাশে কোনো মানুষ নাই, তারপরে ওই বান্দা চাইলে কিন্তু ওই সময় খাবার খাওয়ার সুযোগ আছে, কেউ দেখবে না। পানি খাওয়ার সুযোগ আছে, জুস খাওয়ার সুযোগ আছে, কেউ কোনো দিন দেখবে না, বাধাও দিবে না। এরকম নির্জন এলাকায় কোনো রোজাদার যাওয়ার পরেও ওই রোজাদার কিন্তু মুখে কিন্তু খাবার নেয় না, মুখে কিন্তু পানি তোলে না। এইটা দুনিয়ার কোনো মানুষের ভয় নয়, একমাত্র আল্লাহর ভয়। কথা কোন ঠিক কিনা? এর মানে বান্দা রোজা রাখে একমাত্র আল্লাহর ভয়ে। এই জন্য কোনো বান্দা যদি রোজা রাখে, কয় তার ভিতরে তাকওয়া নামক মহাসম্পদ ঢুকে যায়। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে ঢুকে যায়, ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বন্ধু বানায় নেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বানায় নেন। তো রমজান মাসের রোজা আল্লাহর ওলি হওয়ার জন্য এটা একটা শর্ট কোর্স। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার ওলি হইতে চায়, ওই বান্দা রমজান মাস যদি কাজে লাগাইতে পারে, রমজান মাসের 30টা রোজা যদি রাখতে পারে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর রমজান মাসের রোজা কয় বছর রাখলে ওলি হয়? 1 বছরে 30টা 29টা রাখলে ওলি হবে?
নাকি অনেক বছর ভরে রাখতে হবে? কোরআনে তো আল্লাহ 1 বছরের কথাই বলছেন, 30টা 1 মাস রোজা রাখলে আল্লাহ বলছেন সে মুত্তাকি হবে। এখন আপনাদের মনে প্রশ্ন হইতে পারে, হুজুর আমরা তো রোজা রাখতেছি 40 বছর যাবত, কই এখনো তো ওলি হইলাম না, এখনো তো খোদার ভয় ভিতরে এত ভালোভাবে ঢোকে নাই। রোজার মতো রোজা রাখতে হবে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলি, রোজা রাখলে আল্লাহর ভয় তো অবশ্যই অন্তরে ঢোকে, কথা কন ঠিক কিনা? কিন্তু এটা ধরে রাখতে পারি না আমরা। মনে করেন আপনাদের এই মসজিদের ভিতরে কোনো এক মসজিদে মনে করেন এসি লাগানো আছে, 10টা এসি লাগানো আছে। কয়টা? 10টা এসি। এই 10টা এসি যদি বিরাট মসজিদে ছেড়ে দেওয়া হয়, আর ওই মসজিদের ভিতরে যদি 20-30টা জানালা থাকে, 10টা দরজা থাকে, প্রত্যেকটা জানালা আর প্রত্যেকটা দরওয়াজা খুলে দিয়ে 10টা এসিও যদি চালায়, বলেন তো ওই ঘর কি কাঙ্ক্ষিত পরিমাণে ঠান্ডা হবে? একটু আওয়াজ করে বলেন, হবে? ওই ঘরটা, ওই মসজিদ ঠান্ডা করে রাখার জন্য কি করতে হবে? বের হয়ে যাওয়ার যে রাস্তাগুলা সেগুলাকে বন্ধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে কোনো বান্দা যখন রোজা রাখে তার অন্তরের ভিতরে তাকওয়ার বাতাস বয়ে যায়, তাকওয়ার মেশিন আপনি চালু করে দিলেন। রোজা রাখলেন মানে অন্তরের ভিতরে তাকওয়ার মেশিন, আল্লাহর ভয় এটা চালু হয়ে গেল। কিন্তু এই ভয়টাকে ধরে রাখতে হলে রোজা শুধু এভাবে রাখলে হবে না, বরং ভয় যেন বের হয়ে না যায় এরকম 6টা দরজা বন্ধ করতে হবে। এই 6টা শর্ত, 6টা বিষয়, 6টা শর্ত মেনে যেই ব্যক্তি রোজা পালন করতে পারবে, রোজা রাখতে পারবে, ওই ব্যক্তির ব্যাপারে বলা যাবে ওই ব্যক্তি এই রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কামেল ওলি আর বুজুর্গ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে 6টা শর্তে আপনার রোজা রাখতে হবে, তাহলে আমাদের ভিতরে তাকওয়া নামক সম্পদ ঢুকবে, এবং এই তাকওয়া ঢোকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওলি বানায় নেবেন। ওলি ওই ব্যক্তিকেই বলে যার অন্তরে আল্লাহর ভয় আছে। খোদার ভয় থাকার কারণে যেই বান্দা গুনার কাছ থেকে বিরত থাকে, ওই বান্দাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি আর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার গোলাম, তোমরা যদি আমি রব্বুল আলামিনের ওলি হইতে পারো, বন্ধু হইতে পারো, তোমাদের দুনিয়ার ভিতরে আখিরাতের জমিনে কোথাও তোমাদের কোনো টেনশন থাকবে না, কোনো ফিকির থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। বলেন তো এই বাংলাদেশ যেই নাকি প্রধান হয়, তার সাথে যদি কারো সম্পর্ক থাকে, সেই ব্যক্তির আর দুনিয়াবি কোনো ঝাই ঝামেলায় কি কোনো চিন্তা করা লাগে নাকি? কোনো চিন্তা থাকে না। কারণ এই দুনিয়ার যে নাকি সবচাইতে বেশি, বাংলাদেশের সবচাইতে বেশি যে নাকি ক্ষমতার মালিক, তার সাথে সম্পর্ক থাকলেই যদি একজন মানুষ নিশ্চিন্তে থাকতে পারে, তার কোনো প্রশাসনের কোনো জায়গায় কোনো ভয় থাকতে না পারে। আল্লাহ বলেন, বান্দা তুই যদি আমার ওলি হস আর বন্ধু হয়ে যাস, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম কোনো জায়গায় তোর কোনো ভয় নাই, আমি সব জায়গায় সহযোগিতা করার জন্য রব্বুল আলামিন তোমার সাথে থাকব। সুবহানাল্লাহ। তাহলে কয় শর্ত মেনে আমাদের রোজা থাকলে আমরা আল্লাহ পাকের বন্ধু হতে পারবো? 6টা শর্ত। 1 নম্বর শর্ত হলো, আমাদের যে জবান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, জবান, এই জবান কন্ট্রোল করতে হবে। এই জবান দ্বারা গুনাহ করলে তাকওয়া এই দরজা দিয়ে বের হয়ে যাবে। যেই তাকওয়া, যেই ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মাধ্যমে অন্তরে ঢোকায় দিয়েছিলেন, সেই ভয়টাকে ধরে রাখার জন্য জবান দ্বারা কোনো গুনাহ করে সেই ভয়টাকে কিন্তু বের করে দেওয়া যাবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। 2টা জিনিস কন্ট্রোল করার গ্যারান্টি যেই ব্যক্তি দিতে পারবে, 1 নম্বর হলো জবান, 2 নম্বর হলো লজ্জাস্থান। এই 2টা অঙ্গ গুনার থেকে ফিরায় রাখার যেই ব্যক্তি গ্যারান্টি দিতে পারবে, আল্লাহর নবী বলেন
কিয়ামতের দিন তাকে হাত ধরে জান্নাতে নেওয়ার গ্যারান্টি আমি রাসূল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জবান কিন্তু আমরা কন্ট্রোল করি না, এই জবান বেপরোয়া। এই জবান দিয়া যদি গুনাহ করি, রমজান মাসে যদি এই জবানটা চালু থাকে গুনাহের কাজে, আমরা যদি লাগায় ফেলি, গীবত শিকায়েত মিথ্যা কথা যদি বলতে থাকি, হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর নবী উম্মতদেরকে ডাক দেয়, উম্মত তোমাদের ভিতরে কোনো রোজাদার যদি এরকম থাকে, রোজা অবস্থায় সে জবান কন্ট্রোল করলো না, জবান দ্বারা গুনাহ চালাইতে থাকলো, জবান দ্বারা মিথ্যা বলতে থাকলো, আবার জবান দ্বারা গীবত শিকায়াত অন্যের পরনিন্দা করতে থাকলো, সমালোচনা করতে থাকলো, আল্লাহর নবী বলেন রোজা অবস্থায় যেই ব্যক্তি এই কাজগুলো করে, ওই ব্যক্তির খাবার পানাহার থেকে বিরত থাকার আমি কোনো প্রয়োজন মনে করি না। ওই ব্যক্তির এই রোজা কোনো ফায়দা দিবে না। ওই ব্যক্তির খাবার পানাহার থেকে বিরত থাকার কোনো প্রয়োজন নাই। জবান তাহলে কি করতে হবে? ঠিক করতে হবে, এই জবানকে কন্ট্রোল করতে হবে। এই জবান কন্ট্রোল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে, রাসূল বলেছেন, তার হাবিবের মাধ্যমে বলাইছেন যে এই জবান কন্ট্রোল যে করবে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে রাসূল হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আসলে আমরা কিন্তু গালিগালাজ, এই জবানকে কোনো অন্যায় কাজে আমরা কি করব না, ব্যবহার করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন একটু হাত তোলেন। আপনারা ঘুমায় গেছেন নাকি? হাত নামান, ঘুমায় যায়েন না। রোজা অবস্থায় অনেকে আছে, আমরা দেখেছি রোজাও রাখে, আবার গালিগালাজ একদমে 3, 4, 5, 10, 20 পর্যন্ত গালি দিয়ে বসে। কথা কন ঠিক কিনা? রোজা অবস্থায় গালি দেওয়া যাবে? গালিগালাজ করে যাবে না, রোজা গালি শিখায় না। হে রোজাদার, জানো কি তুমি রোজার কি মানে? বলে রোজা, বলে তোরে খাঁটি হতে পুরে পুরে সংযমের আগুনি। গালি যদি আসে মুখে, কি হবে সেই রোজা রেখে? গালি যদি আসে মুখে, কি হবে সেই রোজা রেখে? সে তো হবে উপোস পালন, সে তো হবে উপোস পালন, দিবস যাপন আহার বিনি। হে রোজাদার, জানো কি তুমি রোজার কি মানে? রোজা অবস্থায় আমাদের গালিগালাজ, মুখকে কন্ট্রোল করতে হবে, গালিগালাজ করা যাবে না, এই মুখের দ্বারা গীবত শিকায়াত করা যাবে না। এখন তো গীবত ঘিবাতে পরিণত হয়েছে। কথা কন ঠিক কিনা? গীবত যেরকম মজা, মানুষের পরনিন্দা করা আমাদের যেরকম মজা লাগে, সেই রকম মজা লাগে। কথা কন ঠিক কিনা? এই জবান কিন্তু খুব মূল্যবান জিনিস। এই জবান দ্বারা মানুষকেও কষ্ট দেওয়া যাবে না। মানুষকে জবানের মাধ্যমে যে কষ্ট দেওয়া হয়, মানুষকে জবানের মাধ্যমে যে আঘাত করা হয়, অস্ত্রের আর হাতের আঘাতের চাইতে এই জবানের আঘাত আরো বেশি মারাত্মক। কথা কন ঠিক কিনা? কারণ দেখেন না, এই যে আমাদের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, সে কি কোনো বাংলাদেশের মানুষকে নিজের হাত দ্বারা কি আঘাত করেছে? কথা কন, হাত দ্বারা, নিজের হাত দ্বারা আঘাত করেছিলেন? আঘাত করেন নাই। জবান দ্বারা এমন একটা কথা বলেছে, সারা বাংলাদেশের মানুষের গায়ে আগুন ধরে গেছে, যার কারণে একটা বিপ্লব ঘটায়া এই দেশ থেকে সে পালাইতে বাধ্য হয়েছে। কথা কন ঠিক কিনা? জবানকে কন্ট্রোল করতে হবে, যখন যেটা মনে চাবে সেইটা বলা যাবে না। এক কথার কারণেই তো সে বাংলাদেশ থেকে আউট। কথা কন ঠিক কিনা? কথা হিসাব করে বলতে হবে। জবান আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবান হেফাজতের দায়িত্ব আমাদের। এই জবান দ্বারা আমরা যেই কথাইগুলো বলি না কেন, এই জবান দ্বারা আমাদের যেই কথাই উচ্চারণ হয় না কেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন, বান্দা
দুনিয়ার ভিতরে যেই কথাই বলুক না কেন প্রত্যেকটা কথাই সংরক্ষণ করা হয়, রেকর্ড করা হয়। সংরক্ষণ আর রেকর্ডকারী ফেরেশতা প্রত্যেকটা কথাকে সংরক্ষণ করে রাখে। এই জন্য কথা বলার আগে আমাদেরকে সাবধানে কথা বলতে হবে, জবানকে কন্ট্রোল করতে হবে। কোনো কথা যদি বলতে চাই ভালো বলতে হবে, খারাপ বলা যাবে না। যদি নাকি কথা বললেই যদি গুনাহ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রাসূল হাদিসের ভিতরে বলেছেন মান সমাতানা যা কয়, তাহলে কথা বললে যদি ফাহেসা কথা বের হয়, যদি গুনাহের কর্ম বের হয়, কয় তাহলে তোমার জন্য আমল হলো তুমি চুপ থাকো, এই চুপেই তোমার নাজাত মিলবে। চুপ থাকবে। যে যত বেশি কথা বলে তার তত ভুল হয় বেশি। এজন্য কথা যত কম বলা যায়, যতটুকুই বলবো ততটুকুই ভালো কথা বলার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন। এই জবান কিন্তু খুব মূল্যবান একটা অঙ্গ আমাদের। এই জবানের মাধ্যমে একজন মানুষ জান্নাতে চলে যাবে, এই জবানের অপব্যবহারের কারণে একজন জাহান্নামী হবে। এই জন্য জবানকে কন্ট্রোল করতে হবে। কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে, সূরা লুকমান। লুকমান হাকিম তিনি কোনো নবী ছিলেন না, তবুও তার নামে কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই লুকমান হাকিম তিনি একজনের গোলাম ছিলেন। একবার তার মনিব তাকে লক্ষ্য করে বলল, হে লুকমান হাকিম, তোমাকে আমি অর্ডার করতেছি, তুমি যেহেতু আমার ভেড়া আর ছাগলগুলা এরকমভাবে চড়াও, এটাকে লালন পালন করো, তোমার কাছে আজকে আমি বলতেছি, অর্ডার দিতেছি, আজকে বিকেলবেলা একটা ভেড়া তুমি জবাই করবা। জবাই করার পর এই ভেড়ার থেকে দুইটা উত্তম উৎকৃষ্ট আর ভালো, সবচাইতে উত্তম দুইটা অঙ্গ আমার কাছে নিয়ে আসবা। এই ভেড়া জবাই করে দুইটা ভালো অঙ্গ, উৎকৃষ্ট অঙ্গ, ভিআইপি অঙ্গ, ভালো দুইটা অংশ নিয়ে আসবা। লোকমান হাকিম যখন বিকাল হয়েছে, একটা ভেড়া জবাই করার পর এই ভেড়ার থেকে দুইটা অঙ্গ বাছাই করেছে, একটা হলো জিহ্বা আর একটা হলো কলিজা। এই দুইটা অঙ্গ নিয়ে তার মনিবের হাতে দিছে। মনিবের হাতে দেওয়ার পরে কিছুদিন পর আবার এই লোকমান হাকিমের যেই মনিব ছিল তাকে আবার বলল, লোকমান হাকিম তুমি আজকে বিকালবেলা একটা ভেড়া জবাই করে এই জায়গার এই ভেড়ার দেহে থেকে সবচাইতে নিকৃষ্ট আর খারাপ দুইটা অঙ্গ আমার কাছে নিয়ে আসবা। এই কথা বলার পরে লোকমান হাকিম তিনি আবার একটা ভেড়া জবাই করার পর আবারও সেই জিহ্বা এবং সেই কলিজাটা কেটে তার মনিবের সামনে উপস্থাপন করেছে। যখন মনিব বলেছে ভালো দুইটা অঙ্গ চাই, তখনও নিয়ে গেছে জিহ্বা আর কলিজা। আবার যখন বলছে খারাপ দুইটা, নিকৃষ্ট দুইটা অঙ্গ নিয়ে যাইতে, তখনও তিনি এই জবান আর কলিজা নিয়ে উপস্থিত করেছে। এর কারণে মনিব অবাক হয়ে গেছে। মনিব এবার লোকমান হাকিমকে লক্ষ্য করে বলেছে, ওগো লোকমান, ভালো অঙ্গ আনতে বললাম, তারপরে ওই দুই অঙ্গ আনলা, খারাপ অঙ্গ আর নিকৃষ্ট অঙ্গ আনতে বললাম, তারপরে এই দুইটা কেন নিয়ে আসলা, বুঝলাম না। তখন লোকমান হাকিম বললেন, ও মনিব, যদি জবান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে, এই জবান দ্বারা যদি আল্লাহর গুণগান গায়, এই জবান দ্বারা যদি ভালো কথা বলে, এই জবানের চাইতে এই দেহের ভিতর আর একটা উৎকৃষ্ট অঙ্গ হতে পারে না। কলব দ্বারা যদি আল্লাহর ভয় অর্জিত হয়, কলবে অন্তরের ভিতরে কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে, এই কলিজার ভিতরে যদি আল্লাহর ভয় মোহাব্বত ঢুকে যায়, তাহলে এই কলিজার চাইতে উত্তম আর কোনো অঙ্গ এই দেহের ভিতরে থাকতে পারে না। কিন্তু এই জবানি যদি নাকি আল্লাহর গুণগান না গায়, এই জবানি যদি নাকি কুফরি কথা বলে, এই জবান দ্বারাই যদি ইসলামের বিপক্ষে কথা বলে, এই জবান দ্বারাই যদি শিরিক করে, এই জবান দ্বারাই যদি সে অপকর্মর কোনো কথা বলে, তাহলে দেহের ভিতরে এই জবানের চাইতে নিকৃষ্ট অঙ্গ আর একটাও হয় না। কলব এটা আল্লাহ দিয়েছেন, এই কলবের ভিতরেও যদি শিরিক থাকে, বেদাত থাকে, এই কলবের ভিতরে যদি আল্লাহর মহব্বত না থাকে, ভয় না থাকে, তাহলে ওই কলবও এই দেহের ভিতরে সবচাইতে নিকৃষ্ট অঙ্গ। এরপরে মনিব দেখলেন যে কত গুরুত্বপূর্ণ কথা, কত ভিতরের কথা, গভীরের কথা বলেছে। এরপরে
মনিব তার এই কথায় খুশি হইয়া লোকমান হাকিমকে আজাদ করে দিয়েছিলেন। লোকমান হাকিম অনেক জ্ঞার গর্বপূর্ণ কথা বলতেন, তার চেহারা কোনো সুন্দর ছিল না। তাফসিরের কিতাবের ভিতরে আসছে কালো কুৎসিত ছিলেন, তারপরেও তার কথাগুলো বড় দামি, যার কারণে লোকমান হাকিমের দাম আল্লাহর কাছে বেড়ে গেছে। তিনি মানুষদেরকে সুন্দর সুন্দর কথা শোনাইতেন, দিনের কথা শোনাইতেন, আল্লাহর প্রেমের কথা শোনাইতেন, যার কারণে আল্লাহ তাআলা তার দাম বাড়ায় কোরআনের ভিতরে তার নামে একটা সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম 1 নাম্বার শর্ত, রোজা রাখতে হলে 6টা দরজা বন্ধ করতে হবে। এই 6টা অঙ্গ দিয়া গুনাহ করা যাবে না। 1 নাম্বার হলো জবান, এই জবানের মাধ্যমে কিন্তু গুনাহ করা যাবে না। এই জবান যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলেই কিন্তু আল্লাহর নবীর সাথে আমরা জান্নাতে যাইতে পারবো। 2 নাম্বার কোন শর্ত মেনেও রোজা রাখতে হবে? 2 নাম্বার হলো কান। কান দ্বারা কোনো গুনাহের কথা শোনা যাবে না, গীবত শোনা যাবে না, গান শোনা যাবে না, নাটক সিনেমার কোনো আওয়াজ শোনা যাবে না। 3 নাম্বার হলো চোখ। এই চোখ দ্বারা কোনো রকমের কোনো বেগানা নারীকে দেখা যাবে না। চোখের দ্বারা কোনো নাটক সিনেমা, চোখের দ্বারা কোনো খারাপ দৃশ্য দেখা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা চোখের খেয়ানত সম্পর্কে জানে। এই চোখ দ্বারা গুনাহ করলে সেটাও আল্লাহ তাআলা দেখতে পায়। 3টা গেল অঙ্গ, 3টা অঙ্গ। 4 নাম্বার দেহের আরো যত অঙ্গ আছে, হাত পা, এটার মাধ্যমে কোনো গুনার কাজ করা যাবে না। এই হাতের দ্বারা কারো উপর জুলুম করা যাবে না, পায়ের দ্বারা হেঁটে কোনো গুনাহের কাজে যাওয়া যাবে না। 4 নাম্বার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কোনো অপরাধ করা যাবে না। 4 নাম্বার আমরা যে রোজা রাখবো, হালাল খাবার খেয়ে, হালাল খাবার সেহরিতে খাবো, হালাল খাবারের মাধ্যমে আমাদেরকে ইফতার করতে হবে। তাহলেই আমাদের এই রোজার মাধ্যমে যে তাকওয়া সেটা ঢুকবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হওয়া যাবে। কারণ হারাম খাইলে সেই দেহের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কথা কোন ঠিক কিনা? 5 নাম্বার আপনার হালাল রিজিকের মাধ্যমে আপনার আমার সেহরি খাইতে হবে। সেহরি এটা পবিত্র খাবার। তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। সেহরি এটার ভিতরে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন। সেহরি করা, হালাল খাবার খাইতে হবে। 5 নাম্বার হলো অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। ইবাদত বন্দেগী করে অহংকার করা যাবে না। রোজা রাখার কারণে বলা যাবে না আমি রোজাদার, তুমি রোজা রাখো নাই, তুই তো জাহান্নামী বেটা, এরকম কথা বলে নিজেকে বড় মনে করা যাবে না। বরং রোজা রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বলে অনুনয় বিনয় কান্না করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে হবে, আল্লাহ গো, তুমি আমাকে রোজা রাখার তৌফিক দিয়েছো, আমি দুর্বল বান্দা, কেমন করে রোজা রেখেছি, হয়তো কোনো ভুল ত্রুটি হয়ে গেছে। আমার চাইতে অনেক ভালো ভালো রোজাদার আছে, অনেক সুন্দরভাবে সব গুনাহ থেকে বেঁচে অনেক সুন্দরভাবে রোজা পালন করার বান্দা অনেক আছে। আমি তো দুর্বল বান্দা, রোজা রাখতে গিয়ে হয়তো কোনো ভুল হয়ে গেছে। আল্লাহ গো, এই ভুলের কারণে রোজার এই ফজিলত থেকে মাহরুম করো না, বরং এই রোজার বরকতে তুমি আমার জীবনের গুনাহ খাতাও মাফ করে তোমার প্রিয় বান্দাদের দফতরে নাম উঠায় দিও। এরকমভাবে মনের ভিতরে তামান্না রাখতে হবে। এই 6টা শর্ত মেনে, এই 6টা কাজ করে কোনো বান্দা যদি রোজা রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জুহি ওয়াল ইয়াকিন। আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই বান্দা, এই 6টা শর্ত মেনে যদি তুমি রোজা রাখতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি অবশ্যই অবশ্যই তুমি মুত্তাকি হয়ে আমি রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে আমাদের রোজা রাখতে হবে। এই রোজা রাখতে আমরা রাজি আছি না নাই? এটা দেহের কি খাবার? রুহের এটা সিজনাল খাবার। এই খাবার খেলে আমাদের রোগ প্রতিরোধ, আমাদের গুনাহ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং এই খাবার অর্থাৎ এই
সিজনাল এই আল্লাহর অর্ডার মানার মাধ্যমে আল্লাহ তাআলার বন্ধু হওয়া যাবে। রমজান মাসে রোজা আল্লাহ তাআলা দিয়েছেন বান্দাকে বন্ধু বানানোর জন্য। কোন সুবহানাল্লাহ। আমরা বান্দা থেকে বন্ধু হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা থেকে আমরা বন্ধু হতে চাইলে এই 6টা শর্ত মেনটেন করে আমরা যদি রোজা রাখতে পারি, আল্লাহ বলেন বান্দা তুই আর বান্দা থাকবি না, আমি রব্বুল আলামিনের বন্ধু হয়ে যাবি। কোন সুবহানাল্লাহ। এই রোজা যদি কোনো বান্দা রাখে, খুতবার ভিতরে পড়েছিলাম বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন উম্মত যদি নাকি রমজান মাসের রোজাটা তুমি এরকম ভাবে গুনাহমুক্ত অবস্থায় রাখতে পারো, তাহলে এই রোজা রাখার বরকতে তোমার পিছনের জীবনের যত গুনাহ আছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের রোজা রাখতে হবে, তারাবি পড়তে হবে, জিকির করতে হবে। এই জবানের মাধ্যমে রমজান মাসে বেশি বেশি জিকির করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম জিকির ফিকিরে নিজের সময়টাকে কাটাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস? 3টা জিনিস আল্লাহ তাআলা ভালোবাসেন। 1 নম্বর হলো লিসানান যাকিরা, যেই জিহ্বা দ্বারা জবান দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, ওই জিহ্বাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। ওই জিহ্বাওয়ালা মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত করেন। 2 নাম্বার হলো কলবান খাশিয়া, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় দ্বারা সাজানো অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহর ভয়ওয়ালা অন্তর যেই বান্দার হয় ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। 3 নাম্বার হলো জাসাদান আলাল বালাই সাবিরা, ওই দেহকে আল্লাহ ভালোবাসেন যেই দেহের ওপর বিপদ আর মুসিবত আসলে ওই দেহ ধৈর্য ধারণ করে নেয়, আল্লাহর এই সিদ্ধান্তে সন্তুষ্ট প্রকাশ করে। এই 3 গুণের মানুষকে, এই 3টা জিনিসকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন। 1 হলো আল্লাহর জিকির করেনেওয়ালা জবান, 2 আল্লাহর ভয়ে প্রকম্পিত যে আত্মা সেটাকে আল্লাহ ভালোবাসেন। 4 নাম্বার ধৈর্য ধারণ করতে পারে বিপদে, এরকম দেহ, এরকম শরীর, এরকম মানুষ যেই ব্যক্তি, তাকেও আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমাদের কাছে বিপদ আল্লাহ তাআলা মাঝে মাঝে দেন বান্দার ঈমান পরীক্ষা করার জন্য। বিপদ দেন কিসের জন্য? ঈমান পরীক্ষা করার জন্য। বিপদ আমাদের কাছে আসে 3 কারণে। কয় কারণে আমাদের কাছে বিপদ আসে? 3 কারণে বিপদ আসে। 1 নাম্বার কারণ হলো আল্লাহ তাআলা বান্দাকে বিপদ দেন বান্দার গুনাহের কারণে। কিসের কারণে? গুনাহের কারণে। যেমন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন বান্দারে তোমাদের কাছে বিপদ আসে তোমাদের পাপের কারণে, গুনাহের কারণে। গুনার কারণে তোমাদের কাছে আমি বিপদ দেই। অধিকাংশ বিপদের কারণে আমি তোমাদের ওপর এই বিপদ দেই, কিন্তু এই বিপদ থেকে আমি তোমাদেরকে রক্ষা করি, কারণ আমি তো রহমান। প্রত্যেকটা গুনার কারণে যদি বিপদ দেই তাহলে তো তোমরা ধ্বংস হয়ে যাইবা। 1 নাম্বার আল্লাহ তাআলা বান্দাকে বিপদ দেয় বান্দার গুনার কারণে। 2 নাম্বার বান্দার গুনাহ মাফ করার জন্য। 3 নাম্বার বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ বান্দাকে বিপদ দেন। কখন আল্লাহ আমরা বুঝবো কিভাবে আমার কাছে বিপদ আসলো? কয়ে এটা বোঝার সহজ আলামত আমি 1-2 মিনিটে আলোচনা শেষ করছি। যে আমাদের কাছে বিপদ আসার পর আমরা যদি অধৈর্য হয়ে যে আল্লাহ তাআলাকে গালিগালাজ পর্যন্ত করে ফেলি, যে আল্লাহ তাআলার মনে হয় চোখ নাই, নাউজুবিল্লাহ, আল্লাহ আমাকেই শুধু দেখেছেন, এই কথা বললে, এই ধরনের কুফরিমূলক কথা যদি কেউ বলে, বুঝতে হবে তার কাছে আল্লাহ বিপদ দিয়েছেন তার পাপের কারণে। নাউজুবিল্লাহ। আর যদি কোনো বান্দার কাছে বিপদ আসার পরে ওই বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহর এই
বিপদ দেওয়ার কারণে সে অধৈর্য না হয়, সে যদি বলতে পারে আল্লাহ তাআলা আমার জন্য যেটা কল্যাণের ফয়সালা করেছেন সেটাই হয়েছে, এটা যদি কোনো বান্দা বলতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, বুঝতে হবে আল্লাহ ওই বান্দার কাছে বিপদ দিয়েছেন বান্দার গুনাহ মাফ করার জন্য। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দার কাছে বিপদ আসার পর বান্দা তো ধৈর্য ধারণ করলই, এবং যদি ইব্রাহিম পয়গম্বরের সুরে সুর মিলায়া কোনো বান্দা যদি বলতে পারে আমার কাছে বিপদ দিয়েছে আল্লাহ, এতে কোনো সমস্যা নাই, আমি খুশি, এই বিপদে থাকলে যদি আমার রব্বুল আলামিন খুশি হন তাহলে এই বিপদ দূরীভূত হওয়ার দরকার নাই, বরং এই বিপদে একদিন দুই দিন নয়, মৃত্যুর আগ পর্যন্ত এই বিপদে আমি থাকতে রাজি আছি। এরকম কথা যদি কোনো বান্দার মুখ দিয়ে বের হয়ে যাইতে পারে, বুঝতে হবে আল্লাহ তাকে বিপদ দিয়েছেন তার মর্যাদা আকাশচুম্বী করার জন্য। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আল্লাহর জিকির করনেওয়ালা জিহ্বা দান করুক, সকলে বলেন আমিন। একটা আল্লাহর ভয়ে প্রকম্পিত একটা অন্তর দান করুক, জোরে কন আমিন। বিপদে ধৈর্য ধারণ করনেওয়ালা আমাদের দেহ বানায় দিক, জোরে কন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।